নমস্কার বন্ধুরা, অনেক কটি উৎসব একে একে চলে গেল। 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো। শীতও যেন আস্তে আস্তে বিদায়ের পথে। তাই আজ আর কোনো কবিতা বা কাহিনী না বলে শীতের মরশুমের ফুলের ছাদটি আজ আপনাদের একটু দেখাবো, যেটি আমার অতি প্রিয় জায়গা। প্রচুর চন্দ্রমল্লিকা, ইনকা, প্রিটুনিয়া ফুটেছে। প্রতিটি ফুলেরই রং ভীষণ সুন্দর। গোলাপও ফুটেছে প্রচুর, তবে ডালিয়াগুলি এবারে বিশেষ বড় হয়নি, সবে ফুটতে শুরু করেছে। প্রতিটি গাছ আমি নিজে হাতে নার্সারি থেকে নিয়ে এসেছি, নিজে হাতে যত্ন করে বড় করেছি। সেই গাছে যখন ফুল ফোটে তার যে কি আনন্দ, যে গাছ লাগায় সেই কেবল অনুভব করে। সবশেষে দেখাবো আমার ছাদের লাউ গাছটি, যাতে প্রচুর লাউ হয়েছে। গাছটি আসলে আমার মাটিতেই লাগানো, তাকে দড়ি দিয়ে আস্তে আস্তে অনেক কষ্ট করে ওপরে বেঁধে বেঁধে তোলা হয়েছে। এই গাছের মাচার মধ্যে আবার দু একটি পাখি বাসাও বেঁধেছে। এখন শীত যত কমে যাবে এই গাছটিও আস্তে আস্তে তেজ কমে যাবে। তাই গাছেদের সঙ্গে সঙ্গে আমারও মনটা বড় বিষণ্ণ হয়ে যাচ্ছে, কারণ রোদ্রের তেজে আমার এই সিজন ফ্লাওয়ারগুলি এখনই যেন ঝিমিয়ে গেছে। এবার আমি গরমকালের ফুলের জন্য বেল ফুলের গাছের, জবা ফুলের গাছের বিশেষ যত্ন নিচ্ছি। লেবু গাছেও প্রচুর ফুল এসেছে, পরে কোনো এক সময় আপনাদের দেখাবো। শেষে ছোট্ট একটি কবিতা বলি। জীবন সবার হোক ফুলের মতো রঙের বাহার, ফুলের সৌরভে ভরা থাক সবার মন, সবার সংসার। নমস্কার। আমার ছাদ বাগানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।